নমস্কার বন্ধুরা, রোশনাই সিরিয়ালের আপডেট নিয়ে আমি চলে এসেছি আপনাদের সামনে। রোশনাই সিরিয়ালের আজকের পর্বে আমরা অপ্রত্যাশিত চমক দেখতে চলেছি। রোশনাই তার বাবা রঞ্জন প্রসাদকে নিয়ে ডান্স একাডেমির প্রোগ্রামে যায়। ওদিকে আরণ্যক ও গরিমাকে নিয়ে ডান্স একাডেমির প্রোগ্রামে অনেক আগেই চলে এসেছে। আরণ্যক হঠাৎ করে অডিটোরিয়ামে নয়নতারা রূপে রোশনাইকে দেখে গুটি গুটি পায়ে এগিয়ে যায়। রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে মেয়েটি অবিকল রোশনাইয়ের মতো দেখতে, একই রকম চোখ, একই রকম মুখ, গলার আওয়াজও একই রকম। কি করে সেটা সম্ভব? ঠিক ওই সময় অডিটোরিয়াম থেকে রোশনাই মোবাইলে কথা বলতে বলতে আরণ্যকের কাছে চলে আসে। তখন দুজন দুজনের দিকে তাকায়। এমন সময় গরিমা এসে আরণ্যককে বলে, আরণ্যক, তুমি এখানে কি করছো? চলো আমার সাথে, তোমাকে আমি খুঁজছিলাম। গরিমা তখন আরণ্যকের হাত ধরে নিয়ে যায় আর অডিয়েন্সের চেয়ারে গিয়ে বসে। জাহ্নবী আরণ্যককে বলে, বলো তো বাদশা, আজকের ডান্স পারফরমেন্সে কে জিতবে? আরণ্যক তখন বলে, কেন মেম সাহেব, তুমি বুঝতে পারছো না কে জিততে পারে? জাহ্নবী বলে, আমি গেস করছি কে জিততে পারে, তবু তোমার মুখ থেকে জানতে চাইছি। আরণ্যক বলে, গরিমা ভালো ডান্স করে, তবে নয়নতারা বলে ওই মেয়েটিও ভালো ডান্স করে, তো আমার মনে হয় গরিমাই জিতবে। গরিমা আরণ্যকের কথা শুনে হাসে। জাহ্নবী বলে, কাকিমণি, দেখেছ আমাদের বাদশা গরিমাকে কতটা ভালোবাসে? আরণ্যকের মা বলে, এটাই তো এতদিন আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে এসেছি, আমার ছেলের যেন সুবুদ্ধি হয়। যাই হোক, ঠাকুর মুখ তুলে তাকিয়েছে। কিছুক্ষণ পরে দেখায় রোশনাই আর গরিমার ডান্স শুরু হয়ে গেছে। দুজনে ভালো পারফর্ম করছে। আরণ্যক অবাক দৃষ্টিতে রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে। অডিয়েন্সের সকলের রোশনাইয়ের পারফরমেন্সই বেশি ভালো লাগে, কিন্তু জাজ হিসেবে ছিলেন সুরঙ্গমার মা, তাই তিনি নিজের মেয়েকে উইনার বলে ঘোষণা করে। এরপর অ্যাঙ্কার রোশনাইকে কিছু বলার জন্য অনুরোধ করে। রোশনাই তখন মাইক হাতে নিয়ে বলে, হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ নয়নতারা। আমার বাবার নাম বলতেই রোশনাই থেমে যায় আর বলে, আজকে আমি সত্যি করে বলবো আমার বাবার আসল নাম কি। আমার বাবার আসল নাম হলো পণ্ডিত রঞ্জন প্রসাদ। রোশনাই তখন নকল রঞ্জন প্রসাদের দিকে তাকায়। নকল রঞ্জন প্রসাদও প্রচণ্ড ঘাবড়ে গিয়ে রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে। এদিকে সুরঙ্গমাও ভয় পেয়ে যায় রোশনাইয়ের কথা শুনে। সুরঙ্গমা তখন চালাকি করে রোশনাইয়ের কথা ঘোরানোর জন্য বলে, নয়নতারা তার বাবাকে স্টেজে আসতে বলেছে, অথচ ও ওর বাবার নামটাই ভুল বলেছে। আর নকল রঞ্জন প্রসাদকে হাত দিয়ে দেখিয়ে বলে, উনি হচ্ছেন আসল গুরুজি রঞ্জন প্রসাদ, ওনাকে আমরা অনেক দিন ধরে চিনি। আর রোশনাইকে বলে, তোমার বাবার নাম তো অঞ্জন প্রসাদ। রোশনাই তখন সুরঙ্গমাকে থামিয়ে দিয়ে বলে, আমি কোনো মিথ্যা কথা বলিনি, আমি কোনো ভুল বলিনি। সুরঙ্গমা মুখার্জি, রঞ্জন প্রসাদ হলেন আমার বাবা। সেটা যদি আপনার না বিশ্বাস হয় তাহলে আপনি কিছুদিনের জন্য অপেক্ষা করুন, ভবিষ্যৎ প্রমাণ হয়ে যাবে কে আসল রঞ্জন প্রসাদ আর কে নকল রঞ্জন প্রসাদ। রোশনাইয়ের কথা শুনে আরণ্যক সহ চ্যাটার্জি বাড়ির সকলে অবাক হয়ে রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে। রোশনাই আরও বলতে থাকে, আসলে আমার বাবা একজন খুবই ভালো মানুষ, উনি চাননি এখানে কোনো রকম গন্ডগোল হোক। তাছাড়া উনি এতদিন সকলের আড়ালে ছিলেন। আসলে আমার বাবা আর নকল রঞ্জন প্রসাদ হলেন যমজ দুই ভাই। এরপর রোশনাই নকল রঞ্জন প্রসাদের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে, উনি হচ্ছেন রঞ্জন প্রসাদ আর আমার বাবা হচ্ছেন রঞ্জন প্রসাদ। এতদিন উনি আমার বাবার নাম চুরি করে আমার বাবার ধন সম্পত্তি, এমনকি নৃত্যকলার নাম ডাক সবই নিজের করে রেখেছেন, আর আমার বাবাকে সহায় সম্বলহীন অসহায় করে রেখেছেন। উনি আমার বাবাকে অনেক দূরে পাঠিয়ে দিয়েছিলেন। আজ সময় এসেছে সব সত্যিটা জানানোর জন্য। এই মঞ্চই হচ্ছে সবচেয়ে ভালো জায়গা। এবার সময় এসেছে পৃথিবীর সকলে জানুক, সব সত্যিটা জানুক। এরপর রোশনাই তার বাবাকে জড়িয়ে ধরে বলে, আপনারা ভালো করে দেখুন, উনি হচ্ছেন আসল রঞ্জন প্রসাদ, আমার বাবা। নকল রঞ্জন প্রসাদ রোশনাইয়ের কথা শুনে প্রচণ্ড রেগে গিয়ে রোশনাইয়ের দিকে তাকিয়ে থাকে আর মাইক হাতে নিয়ে বলে, এই মেয়েটা মিথ্যা কথা বলছে, আপনারা কেউ এর কথা বিশ্বাস করবেন না। এই মেয়েটা কোথা থেকে সাহস পায় এত মিথ্যা কথা বলার জন্য? আমি ওকে ছাড়বো না।
এরপর আসল রঞ্জন প্রসাদ বলে ওঠে, তুই এতদিন যা করেছিস আমার সাথে আমি মেনে নিয়েছি, কিন্তু আমার মেয়ের সাথে কিছু করলে আমি তোকে কিছুতেই ছাড়বো না। আর অডিয়েন্সের দিকে তাকিয়ে বলে, আমি হলাম আসল রঞ্জন প্রসাদ, আর আমার মেয়ে ঠিক কথাই বলেছে, ও আমার ভাই নকল রঞ্জন প্রসাদ, ওর নাম হলো অঞ্জন প্রসাদ। তখন দাদার কথা শুনে চুপ করে থাকে নকল রঞ্জন প্রসাদ। সুরঙ্গমাও তখন চুপ করে থাকে ভয়ে, যদি রঞ্জন প্রসাদ তার কুকীর্তি সব সকলের সামনে ফাঁস করে দেয় তাহলে তার প্রেস্টিজ আর কিছু থাকবে না। এরপর রোশনাই তার বাবাকে নিয়ে স্টেজ থেকে নেমে উকিলের কাছে চলে আসে। তো বন্ধুরা, তোমরা হয়তো এতক্ষণ বুঝেই গেছো রোশনাইয়ের সুদিন চলে এসেছে, সব অধিকার ফিরে পাবে। তো তোমাদের কেমন লাগবে কমেন্ট করো, আর পরের আপডেট পাওয়ার জন্য আমার সাথে থেকো। ধন্যবাদ।